আর বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি ইম্পর্টেন্ট হবে যারা আমরা ইনভেস্টার আছি তাদের জন্য। কেন কি, দেখুন, আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করছি মানে সেই কোম্পানির কিন্তু আমরা ব্যবসায় অংশীদার হই, ঠিক আছে? এটা হয়তো আপনারা সবাই জানেন। তো সেই যে ব্যবসার আর কি আমরা অংশীদার, তাহলে আমাদের দেখা উচিত সেই ব্যবসাটা আর কি কেমন চলছে না চলছে, রেজাল্ট কেমন আসছে বছরের পর বছর বা মাসের পর মাস কেমন আসছে, সেগুলো কিন্তু আমাদের দেখা আর কি কর্তব্য, ঠিক আছে? তো ওই কারণে আমি আজকে বেসিক্যালি যে শেয়ারগুলো নিয়ে এসেছি, ওই শেয়ারগুলোর কোয়ার্টার 4-এর যে রেজাল্ট চলে এসছে অলরেডি, ঠিক আছে? তো সেই রেজাল্টগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? ওই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। 3টে শেয়ার দেখাবো বেসিক্যালি, যার মধ্যে একটা হচ্ছে আপনার উইপ্রো, দেন হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাঙ্ক, আর হচ্ছে ইরেডা, ঠিক আছে? তো এই 3টের আর কি আমি কোয়ার্টার 4-এর যে রেজাল্ট বেরিয়ে গেছে সেই কোয়ার্টার 4-এর রেজাল্টটা আমি দেখাবো, ঠিক আছে? তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই টাইপের আর কি ভিডিও, অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখার জন্য। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাকে খালি শেয়ার মার্কেট সম্পর্কে ইনফরমেশন দেবে না, আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও, ঠিক আছে? আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি প্রফিট পাচ্ছেন, এটা আমি কমেন্ট থেকে বুঝতে পারছি। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবুও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো শেয়ার সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস দরকার থাকে, তাহলে আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন। আমি কিন্তু সেই শেয়ারটা সম্পর্কে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, প্রথম যে শেয়ারটা নিয়ে এসেছি, প্রথম শেয়ারটা হচ্ছে উইপ্রো। যেটা বললাম, উইপ্রোর কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। আজকে উইপ্রোর এখন শেয়ার প্রাইস আছে কত, 465 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 2.75% আর কি আপার সার্কিট মেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ 2,43,79 কোটি টাকা, ঠিক আছে? তো যেহেতু কোয়ার্টার 4-এর রেজাল্ট এসেছে, মানে খুব ভালো রেজাল্ট এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু, দেখতে থাকুন। তো এই যে কোয়ার্টার রেজাল্টটা দেখতে পাচ্ছেন, 2023 এই 23শে ডিসেম্বর এসেছিলো, এবার এই যে মার্চের 24 আর কি রেজাল্টটা বেরিয়ে গেছে, ঠিক আছে? তো আমি প্রথমে সেলস দেখছি, কোম্পানির বিক্রি কী হয়েছে। কোম্পানির বিক্রি কিন্তু দেখুন বেড়েছে, ঠিক আছে? ডিসেম্বর 2023-এ কত ছিল, 22,205 কোটি টাকা। সেটা 2024-এ মার্চে যে কোয়ার্টারটা, সেখানে বেড়ে গিয়ে কত হয়েছে 3 মাসের মধ্যে, 22,208 কোটি টাকা। তার মানে কি কোম্পানি বিক্রি বেড়েছে, ঠিক আছে? আর খরচটা দেখি, খরচটা কিন্তু কমেছে। দেখুন, ডিসেম্বর 2023-এ ছিল খরচ হচ্ছে 18,007 কোটি টাকা, আর 2024-এর মার্চে গিয়ে সেটা দাঁড়িয়েছে 17,828 কোটি টাকা। তার মানে কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো দিক, ঠিক আছে? এবার প্রফিটটা দেখি কোম্পানির। প্রফিট কী এসছে, কোম্পানির প্রফিট হচ্ছে আগের কোয়ার্টারে ছিল ডিসেম্বর 2023-এ 2,701 কোটি টাকা, আর 2024-এর মার্চে এসছে 2,858 কোটি টাকা, ঠিক আছে? তার মানে বাড়ছে কোম্পানির প্রফিট, নেট প্রফিটও কিন্তু কোম্পানির বাড়ছে। তার মানে বিজনেসটা কিন্তু ভালোই চলছে কোম্পানির, ঠিক আছে? এবার আপনাকে আমি যদি বছরের রেজাল্ট দেখাই, তাহলে বছরে দেখুন তাহলে কী হলো। বছরে আর কি কোম্পানির বিক্রি একটু কমেছে, ঠিক আছে? তো যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে সেলস কত হয়েছে, বিক্রি আগের বছরের থেকে একটু কমেছে, ঠিক আছে? 90,000 ছিল, এখন 89,000 হয়েছে। খরচ কি, খরচটাও কিন্তু কমেছে, ঠিক আছে? 73,640 ছিল, এখন 73,008 কোটি টাকা। কিন্তু প্রফিট দেখি, প্রফিটটাও একটুখানি কম আছে, ঠিক আছে? আগে ছিল 11,366 টাকা, এখন হচ্ছে 11,112 টাকা, ঠিক আছে? মানে 12 কোটি টাকা। কোনো প্রবলেম নেই, কোম্পানি প্রফিট হচ্ছে, ইয়ার অন ইয়ার বেসিসে কোনো প্রবলেম নেই। কিন্তু কোয়ার্টারের রেজাল্ট কিন্তু দুর্দান্ত এসছে, ভালো এসছে। ওই জন্য দেখুন আজকে একটা আপার সার্কিট মেরেছে। আজকে মার্কেট ওপেন হয়েছে, তখন কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি চার্ট প্যাটার্ন দেখাই, এটা তো আমি বলেইছিলাম, ঠিক আছে? আপনারা বেসিক্যালি এটাতে যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। এই দেখুন, এখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, ঠিক আছে? এইখানে একটা প্রফিট, ঠিক আছে? এইখানে একটা প্রফিট, এখন নিচের দিকে ছিল, এখন কিন্তু একটু উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? দেখতেই পারছেন, ওকে? তো উইপ্রোর আর কি রেজাল্ট ভালো এসছে, কোয়ার্টার 4-এর রেজাল্ট যেটা আছে ওটা ভালো এসছে, খুব সুন্দর রেজাল্ট এসছে। তো দেখতে পারেন, নজরে রাখতে পারেন, শেয়ারটা খুব ভালো শেয়ার, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিলাম বেসিক্যালি। এইবার হ্যাঁ, আমি এই ভিডিওটা তো দেখাচ্ছি, এরপরে যে ভিডিওটা আসবে, ঠিক আছে? পরের ভিডিওটা হয়তো আজকেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে। তো পরের ভিডিওটাতে আমি দেখাবো আপনারা ফ্রিতে কীভাবে শেয়ার কিনবেন, ঠিক আছে? কমপ্লিটলি ফ্রিতে শেয়ার মার্কেট থেকে আপনারা কীভাবে শেয়ার কিনবেন সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি চ্যানেলে। তো ওই জন্যই বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, ঠিক আছে? আর আপনারা কমেন্টে এটাও লিখতে পারেন কি আপনারা জানতে ইচ্ছুক, কমেন্টে ফ্রি লিখবেন আপনারা, ঠিক আছে? তাহলেই আমি বুঝতে পারবো কি আপনারা সেই ভিডিওটা দেখতে ইচ্ছুক। তাহলে আমি কিন্তু প্রপার ডিটেলসে ভিডিওটা নিয়ে আসবো, কী করে আপনারা ফ্রিতে শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে পারবেন, ঠিক আছে? তো কমেন্টে একটা ফ্রি লিখে দিন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো, ওকে?
আর ভিডিওটাতে একটা লাইক করবেন, তাহলে কিন্তু আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, চলুন আমি এইচডিএফসি ব্যাঙ্কের রিপোর্টটা আপনাকে রেজাল্টটা দেখাচ্ছি। এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আজকে শেয়ার প্রাইস কত আছে, 1520 টাকা। রিসেন্টলি কিন্তু 0.77% একটা লোয়ার সার্কিট মেরেছে। আজকে মার্কেট ক্যাপ হচ্ছে 11,54,351 টাকা। ঠিক আছে, এবার যদি আমি আপনাকে এই কোয়ার্টার রেজাল্ট দেখাই, Q4-এর, মানে দেখুন রেভিনিউ দেখাচ্ছি মার্চের 2024-এ কত হয়েছে, ডিসেম্বরের থেকে ডিসেম্বরে ছিল 78,008 টাকা, আর মার্চে গিয়ে সেটা রেজাল্ট এসছে 79,434 টাকা। তার মানে রেভিনিউ জেনারেট হয়েছে, বেশি বিক্রি হয়েছে। ঠিক আছে, এইবার যদি আমি খরচ দেখাই কোম্পানির, খরচটা ছিল কত, 50,530 টাকা, আর এখানে খরচ হচ্ছে 62,938 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার প্রফিট দেখি কোম্পানির। প্রফিট কী করেছে, প্রফিট দেখুন 17,718 টাকা ছিল ডিসেম্বরে, আর সেটা হয়েছে 2024-এর মার্চে 18,013 টাকা। ঠিক আছে, তার মানে কি প্রফিটও কোম্পানির কিন্তু বেড়েছে। ঠিক আছে, এইবার আমি যদি আপনাকে ইয়ারলি রেজাল্ট দেখাই, ইয়ার অন ইয়ার বেসিসে, তাহলে রেভিনিউটা দেখুন, রেভিনিউটাও কিন্তু বেড়েছে 2023 সাল থেকে। কত হয়েছে, এখানে ছিল 1,70,754 কোটি 23-এ, আর 24-এ গিয়ে দাঁড়িয়েছে 2,83,649 কোটি। ঠিক আছে, তার মানে রেভিনিউ কোম্পানির বাড়ছে। এক্সপেন্সেস বা খরচ কত হচ্ছে, এক্সপেন্সেস হচ্ছে 63,042 কোটি টাকা ছিল 23-এ, আর 24-এ হচ্ছে 1,77,288 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে প্রফিটটা দেখি কোম্পানির। প্রফিট কীরকম হয়েছে, প্রফিট ছিল 2023-এ 46,149 কোটি টাকা, সেই তুলনায় 2022-এ এই 24-এ গিয়ে দেখুন 65,446 কোটি টাকা। তার মানে কি কোম্পানি কিন্তু প্রফিটও বাড়ছে। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসেও কোম্পানি প্রফিট করেছে, ভালো রেজাল্ট এসছে। কোয়ার্টার ওয়াইজও কিন্তু কোম্পানির রেজাল্ট ভালোই এসছে, তার মানে ভালোই শেয়ার। আচ্ছা এবার যদি চার্ট প্যাটার্ন দেখায় আপনাকে, এক বছরে দেখুন কত সুন্দর আপনাকে রিটার্ন দিয়েছে যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন। আচ্ছা যারা নতুন দেখছেন তাদের বলেছি, রিভার্স ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা থেকে আপনি যদি কোম্পানি যদি রাইট হয়, মানে ফান্ডামেন্টাল যদি কোনো কোম্পানি ঠিকঠাক থাকে, তাহলে সেই মানে সেই শেয়ারগুলো থেকে কিন্তু আপনি শর্ট টাইমে আর কি শিওর প্রফিট করতে পারেন। ঠিক আছে, তো সেরকম একটা সূত্র আছে, তো সেই সূত্রটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ফর্মুলাটা কিন্তু শিখে নেবেন। ঠিক আছে, রিভার্স ফর্মুলা। ওকে, তো আমি যেটা বলছিলাম, এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কতবার প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে দেখুন সুন্দর একটা প্রফিট দিয়েছে। এরকম জায়গায় যখন ছিল আমি কিন্তু বলেছিলাম বারবার কিনতে। ঠিক আছে, যারা ভিডিওটা দেখেছেন, যারা ফলো করেছেন, হয়তো তারা এখন প্রফিট পেয়েছেন। ঠিক আছে, প্রফিট আছেন এখনও। ঠিক আছে, তো এখন কিন্তু রিসেন্টলি দেখুন একটা লোয়ার সার্কিট মেরেছে আজকে। ঠিক আছে, এই দেখুন আজকে কিন্তু একটা 0.77% লোয়ার সার্কিট মেরেছে। এবার কেন লোয়ার সার্কিট মেরেছে, কেন কি দেখুন, তখন এই রেজাল্টটা ভালো এসছে কোম্পানির, তো সবাই কী করছে, সবাই বেসিক্যালি কল, পুট, ইন্টারডে ট্রেডিং করছে বেসিক্যালি। ঠিক আছে, বেসিক্যালি সবাই কল পারচেস করছে। ঠিক আছে, এবার যখনই সবাই কল কিনছে, তখন কি, যখনই কল কিনছে মানে কি শেয়ারটাতে বেশি ইনভেস্ট হচ্ছে। এবার যখন ইনভেস্ট হচ্ছে তখন কিন্তু এফআইস বা ডিআইস যারা আছে তারা কিন্তু প্রফিট বুক করছে। এবার যখনই প্রফিট বুক করছে মানে ওই জন্য শেয়ারটা কিন্তু নিচের দিকে পড়ছে। তো এরকমই কিন্তু শেয়ার মার্কেট, এরকম অনেক কিছু চলে। ঠিক আছে, এটা আমি একটা জিনিস বললাম, এবার সব কিছু ধরুন এইভাবে ক্লিয়ারলি বলা যায় না, এটা ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম ইউটিউব। ঠিক আছে, তো আপনাকে বুঝে নিতে হবে আমি কী বলছি, আমি কিন্তু এরকম করেই মানে বলার চেষ্টা করব, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে দাদা। ঠিক আছে, আমি ক্লিয়ার বলতে পারবো না আপনাকে, কিন্তু এইভাবে আমি বলার চেষ্টা করবো, আপনি কিন্তু বুঝে নেবেন। ঠিক আছে, তো এই কারণে কিন্তু শেয়ারটা নিচে পড়েছে, বাট কোনো প্রবলেম নেই, শেয়ারটা কিন্তু অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। তো আপনি যদি এটাতে লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এটা ভুল হবে আপনার। ঠিক আছে, শেয়ারটা কিন্তু এরকমই মানে নিচ থেকে ওপর উঠবে, আবার নিচে নামবে, দিয়ে ওপর উঠবে, এই করতে করতেই এরকম যাবে। ঠিক আছে, তো মাল্টিব্যাগার রিটার্ন হয়তো পাবেন না, তো এইরকম জায়গায়, এই ছোটো ছোটো জায়গাগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে, এখানে গিয়ে আপনাকে প্রফিট বুক করতে হবে, আবার এই সব জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে, আবার প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি টেকনিক, যে টেকনিকটা আমি রিভার্স ফর্মুলাতে দেখিয়েছি। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম Q4 রেজাল্ট। এবার মানে পরেরটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ইরেডার রেজাল্টটা দেখাচ্ছি দেখুন। নেক্সট শেয়ারটা কী হয়েছে, ইরেডা কি, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। ঠিক আছে, এখন শেয়ার প্রাইস 173 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, 7.84% আপার সার্কিট মেরেছে শেয়ারটা আজকে, আর এখন মার্কেট ক্যাপ আছে 46,579 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা এইবার আপনাকে আমি কোয়ার্টার রেজাল্টটা দেখাচ্ছি দেখুন। এই যে রেভিনিউ জেনারেট হয়েছে কত, 2023-এ ছিল 1,253 কোটি টাকা, আর মার্চে 2024-এ হয়েছে 1,391 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা যদি খরচ দেখি কোম্পানি 99 কোটি, এখানে হচ্ছে 56 কোটি, খরচটা কমিয়েছে, ভালো এটা। আচ্ছা যদি আমি প্রফিট দেখি এবার কোম্পানির, তাহলে হচ্ছে
336 কোটি, আর 2024-এর এই কোয়ার্টারটাতে, মার্চের কোয়ার্টারে এসেছে সেটা 337 কোটি, মানে 1 কোটি টাকা বেশি হয়েছে প্রফিট। ঠিক আছে, আচ্ছা এবার আপনাকে বছরের রেজাল্ট দেখাই। বছরে কী করেছে ইরেটা, রেভিনিউ কীরকম জেনারেট করেছে দেখুন। রেভিনিউ 2023-এ ছিল 3,483 কোটি, আর 2024-এ সেটা হলো 4,964 কোটি টাকা কোম্পানি হচ্ছে রেভিনিউ জেনারেট হলো। আচ্ছা খরচ হচ্ছে 232 কোটি ছিল, এখন হচ্ছে 86 কোটি, মানে খরচটা কমিয়ে দিয়েছে কোম্পানি, খুব ভালো জিনিস এটা। আচ্ছা নেট প্রফিট কী করেছে কোম্পানি, প্রফিট কোম্পানির আগে ছিল হচ্ছে 865 কোটি, এখন দেখুন 1,252 কোটি টাকা। তার মানে কী হলো, প্রফিটটাও কিন্তু বেড়ে গেল কোম্পানি, তার মানে ভালোই দিক কোম্পানির এগুলো। তাহলে কি কোয়ার্টার রেজাল্টও ভালো এসছে, ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু রেজাল্টটা ভালো এসছে ইরেডার। ঠিক আছে, তো আপনি যদি চাইছেন এই শেয়ারটাতে লং টাইমে কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু প্রফিট করতে পারেন। দেখুন শেয়ারটা 1 বছরে আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, এইখান থেকে ছিল, ঠিক আছে, এইখান থেকে অলরেডি এইখানে আছে, মানে 1 বছর আপনাকে ভালোই প্রফিট দিয়েছে। ঠিক আছে, এই শেয়ারটা কিন্তু এরকমই হবে, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু আপনি শর্ট টাইমে করতে পারবেন ইনকাম। ঠিক আছে, বাট আপনি যদি চান এটাতে লং টার্মের জন্য ফেলে রাখতে পারেন, এটা আপনাকে একটা মাল্টিপ্যাকার কিন্তু রিটার্ন দিতে পারে, নজরে রাখতে পারেন। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি ছিল, দেখিয়ে দিলাম আমি স্টকগুলো। এগুলো হচ্ছে কোয়ার্টার 4 রেজাল্ট এসছে। এবার আপনারা যারা আর কি মানে ইনভেস্টার আছেন তাদের উচিত হচ্ছে কোনো কোম্পানির বিজনেস কেমন চলছে এটা জানা। ঠিক আছে, ওই কারণে কিন্তু ভিডিওটা পুরো দেখুন, মানে দেখেছেন আশা করবো আমি। যদি দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা আপনার ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছেন। ঠিক আছে, আবারও বলছি, আমি কিন্তু পরের ভিডিওটাতে নিয়ে আসবো কি আপনি ফ্রিতে কিন্তু শেয়ার মার্কেট থেকে কীভাবে আর কি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, মানে ফ্রিতে আর কি আপনি ইনভেস্ট করতে পারবেন, কিছু শেয়ার আর কি আপনি কিনতে পারবেন ফ্রিতে, কীভাবে সেই টেকনোলজি নিয়ে বা সেরকম আইডিয়া নিয়ে আমি আসবো কিন্তু পরের ভিডিওটাতে। তো সেটার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি আপনি জানতে চান বা দেখতে চান যে কীভাবে আর কি ফ্রিতে কেনা যাবে, তাহলে কমেন্টে গিয়ে, এই ভিডিওতে কমেন্টে গিয়ে ফ্রি লিখে দিন। আগে ভিডিওটা একটা লাইক করুন, দিয়ে কমেন্টে গিয়ে ফ্রি লিখে দিন, তাহলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো প্রপার। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।